ডিপসিক নাকি চ্যাটজিপিটি, কে এগিয়ে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে প্রযুক্তি প্রতিযোগিতা নতুন কিছু নয়, তবে ডিপসিকের উদ্ভাবন নতুন মাত্রা যোগ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে চীনে উন্নত চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু ডিপসিকের দেখানো পথ বলছে শুধু হার্ডওয়্যারের উপর নির্ভরশীল হলেই হবে না। ডিপসিকের অ্যালগোরিদম এবং কোডিং সলিউশন চ্যাটবটটিকে আলাদা করেছে। ওপেন সোর্স কোডের কারণে ডেভেলপাররা কম খরচে এটি ব্যবহার করতে পারবে, যেটি চ্যাটজিপিটি এর ওপেনআই, এমনকি লামা এআই এর মেটার উপর চাপ তৈরি করেছে। ডিপসিকের R1 মডেলটি চেইন অফ থট পদ্ধতিতে কাজ করে, যার মানে হলো এটি যখন কোনো উত্তর দেয় তখন ধাপে ধাপে যুক্তি সাজিয়ে উত্তর তৈরি করে, ঠিক যেমন একজন মানুষ চিন্তা করে। সাধারণত এআই মডেলগুলো শুধু ডাটাবেস থেকেই তথ্য নিয়ে উত্তর দেয়, কিন্তু R1 নিজের ভাবনা দিয়ে উত্তর সাজায়, ফলে এর উত্তরগুলো বেশি সঠিক ও নির্ভরযোগ্য হয়। যখন চ্যাটজিপিটি এআই দুনিয়ায় ঝড় তোলে, তখন সবাই ভেবেছিল মার্কিন যুক্তরাষ্ট্রই হয়তো এআই এর ভবিষ্যৎ নির্ধারণ করবে, কিন্তু 2 বছর পর চীন সেই ধারণাকেই পাল্টে দিল। ডিপসিক একটি চীনা বুদ্ধিমত্তা কোম্পানি, যা 2023 সালে দক্ষিণ পূর্ব চীনে হাংজো শহরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং সম্প্রতি চীনের সোশ্যাল মিডিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। তাকে 3জন এআই হিরোর একজন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। লিয়াং ওয়েনফেং মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার A100 চিপ নিষিদ্ধ হওয়ার আগেই কম খরচে ডিপসিক তৈরির জন্য 10,000 থেকে 50,000 চিপ সংগ্রহ করেছিলেন, যদিও পশ্চিমা কোম্পানিগুলোতে এআই মডেল তৈরিতে 16,000 চিপ ব্যবহার করা হয়। ডিপসিকের শক্তিশালী এআই মডেলটি আমেরিকার সিলিকন ভ্যালির প্রযুক্তি দুনিয়াকে চমকে দিয়েছে। ডিপসিক এআই মডেলটি খুব দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেছে। ডিপসিক তার প্রথম বিনামূল্যের চ্যাটবট অ্যাপ প্রকাশ করেছে 10 জানুয়ারি 2025-এ। অ্যাপল অ্যাপ স্টোরে লঞ্চ হওয়ার পর ডিপসিক অ্যাপলের ইতিহাসে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপে পরিণত হয়েছে। তবে ডিপসিকের কিছু দাবির উপর সন্দেহ প্রকাশ করেছেন কিছু প্রযুক্তি বিশেষজ্ঞ, যেমন ইলন মাস্ক। তিনি মনে করেন ডিপসিকের চিপ ব্যবহারের পরিমাণ এবং শক্তির ব্যাপারে আরও পরিষ্কার তথ্য জনগণকে দেয়া প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের প্রযুক্তি কোম্পানি ডিপসিকের নতুন এই প্রযুক্তি নিয়ে মন্তব্য করেছেন। ফ্লোরিডায় দেয়া এক বক্তব্যে ট্রাম্প বলেছেন, ডিপসিকের মতো চীনা কোম্পানির কম খরচে এবং দ্রুত এআই উন্নয়ন মার্কিন প্রযুক্তি উন্নয়ন কোম্পানিগুলোর জন্য একটি বড় ধরনের সতর্কবার্তা হতে পারে। চীনা কোম্পানিগুলোর এই আধিপত্য বাড়ানোর ফলে মার্কিন বাজারে প্রতিযোগিতা তীব্র হতে পারে, যা মার্কিন প্রযুক্তির আধিপত্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তবে ট্রাম্প এই প্রযুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বিশ্বাস করেন চীনা কোম্পানির এই সাশ্রয়ী প্রযুক্তি মার্কিন কোম্পানিগুলোর জন্য সুযোগ তৈরি করবে, কারণ এর মাধ্যমে তারা কম খরচে ভালো ফলাফল পেতে পারে। ট্রাম্প বলেন, এটি মার্কিন প্রযুক্তি খাতের জন্য একটি ইতিবাচক দিক হতে পারে, কারণ কম খরচে বেশি লাভ পেতে সহায়ক হবে। ডিপসিকের তুলনামূলক সাশ্রয়ী মডেল পশ্চিমা মার্কিন এআই কোম্পানিগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। ডিপসিক লঞ্চ হওয়ার পরে মার্কিন শেয়ার বাজারে বড় ধরনের ধস নামে। 27 জানুয়ারি প্রযুক্তি নির্ভর নাসডাক সূচক 3.1% কমে যায়। নাসডাক সূচকের সবচেয়ে বড় প্রভাব পড়েছে শীর্ষ এআই কোম্পানি এনভিডিয়ার শেয়ারে। এনভিডিয়ার শেয়ার 17% পড়ে যায়। এর ফলে এনভিডিয়ার বাজার মূল্য থেকে প্রায় $600 বিলিয়ন উধাও হয়ে গেছে, যা কোনো কোম্পানির জন্য একদিনে সর্বোচ্চ ক্ষতি। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুযায়ী নাসডাকে দ্বিতীয় বৃহত্তম প্রভাব ফেলেছে চিপ নির্মাতা ব্রডকম ইনকর্পোরেটেড কোম্পানির। ব্রডকম ইনকর্পোরেটেড কোম্পানির 17.4% শেয়ারের দাম কমেছে।
চ্যাটজিপিটি সহযোগী কোম্পানি মাইক্রোসফটের 2.1% শেয়ারের দাম পড়েছে। গুগলের মূল কোম্পানি আলফাবেটের শেয়ার মূল্য 4.2% কমেছে। প্রেসিডেন্ট শি জিনপিং দীর্ঘদিন ধরেই চীনকে একটি প্রযুক্তি বিশ্ব পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে আসছেন। তারই নেতৃত্বে চীনা সরকার এআই, বৈদ্যুতিক যান এবং সৌর বিদ্যুৎ খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। রাষ্ট্র সমর্থিত উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো হাজার হাজার এআই বিশেষজ্ঞ প্রশিক্ষণ দিচ্ছে, আর ডিপসিক চীনের এআই প্রযুক্তিগত লক্ষ্যকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, ডিপসিক কি সত্যি মার্কিন প্রযুক্তির রাজত্ব শেষ করতে চলেছে, নাকি এটাই এআই প্রতিযোগিতার নতুন যুদ্ধের শুরু? দেখা যাক ডিপসিক কি নতুন এআই মডেলের রাজত্ব করতে পারবে।